আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে আবারও ট্রাভেলার্স তৌফিক চ্যানেলে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের ইউরোপের স্বপ্নের শহর এবং বিশ্বের অন্যতম সুখী দেশের রাজধানী সুইডেনের স্টকহোম দেখাতে নিয়ে যাচ্ছি। মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ, সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ভ্রমণকারীরা সেখানে ভ্রমণ করতে যায়। আমিও এক বৃষ্টি স্নাত দিনে পায়ে হেঁটে স্টকহোমের সিটি হল, লিডার হোলম্যান চার্চ, নোবেল পিস মিউজিয়াম, রয়্যাল প্যালেস, স্কেপস হোলম্যান আইল্যান্ড ও সার্জেল স্কোয়ার সহ পুরাতন নতুন সকল স্পট ঘুরে বেরিয়েছি। আমার সাথেই থাকুন, চলুন ঘুরে বেড়াই সুইডেনের রাজধানী স্টকহোম শহরে। এয়ারপোর্টে নেমে আর্লান্ডা এক্সপ্রেসের টিকিট করলাম। এটা 18 মিনিটে আমাকে স্টকহোম সেন্ট্রালে নিয়ে পৌঁছাবে। ট্রেনে উঠে বসলাম, এখন সেন্টারের দিকে যাব। স্টকহোম সেন্ট্রালে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার স্টেশনের মধ্যেই। এখন এখানে যাব, এখানে গিয়ে ইনফরমেশন নিয়ে বাসের টিকিট কেটে ঘোরাঘুরি শুরু করব। আমার ব্যাড লাক যে এখন উইন্টার শুরু হয়ে গেছে এবং স্টকহোমে হপ অ্যান্ড হপ চালাচ্ছে না। দুটো কোম্পানি আছে, তারা সবাই উইকেন্ডে চালায়। এখন চলছেন, আমি কথা বললাম তো আমাকে সাজেস্ট করলো, ম্যাপ দিল যে হেঁটে হেঁটে আমি যাতে ঘুরে দেখি। চলুন তাহলে হেঁটে হেঁটে ঘুরে দেখার চেষ্টা করি স্টকহোম সিটি। সেন্ট্রাল স্টেশন থেকে বের হলাম। এখন বেশ সকাল, বৃষ্টি হয়েছে, আকাশে অনেক মেঘও দেখা যাচ্ছে। জানি না কখন আবার ঝপ করে বৃষ্টি চলে আসে, কিন্তু আমাকে তো ঘুরতেই হবে। প্রথমে চলুন সিটি হল দেখতে যাই। এইটা একটা ক্যানেল। পিছনে যে এলাকাটা দেখতে পাচ্ছেন তার নাম গামলা স্ট্যান্ড বা ওল্ড সিটি। তবে এখন আমি এই দিকে যাব, সিটি হলের দিকে। সামনে যে উঁচু টাওয়ারওয়ালা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটাই সিটি হল। টাওয়ারের উচ্চতা 106 মিটার। সামনে ওই যে ওপারে এলাকাটা হচ্ছে সোদারমালম মিউজিয়াম এবং কয়েকটা সুন্দর পার্ক আছে, সেটা ভিজিট করতেও যায় অনেকে। তবে আমি যাচ্ছি না, আগে সিটি হল দেখে নিই। সিটি হল স্টকহোমের অন্যতম একটা টুরিস্ট স্পট। এটা স্টকহোমের মিউনিসিপ্যালিটি অফিসও বটে। এটিতে বর্তমানে অফিস, সম্মেলন কক্ষের পাশাপাশি একটা সামাজিক অনুষ্ঠানের জন্য কমিউনিটি হলও আছে। নোবেল পুরস্কারের অনুষ্ঠান এবং ভোজসভা এখানে আয়োজন হয়ে থাকে। এবার একটু ক্যানেলের পারে যাই। একটা ক্রুজ দেখা যাচ্ছে, ক্যানেল ট্যুর চলছে মনে হয়। ইউরোপে কিন্তু ক্যানেল ট্যুর খুব জনপ্রিয়। ক্যানেলের পার থেকে সিটি হলটা আরেকবার দেখে নিন, খুব সুন্দর লাগছে। ওদিকটা গামলা স্ট্যান্ড আর এদিকটা সোদারমালম। সিটি হল দেখা শেষ, এবার একটু ওই পারটাতে যাব। বেসিক্যালি পুরনো সব অ্যানশিয়েন্ট বিল্ডিং এবং অ্যাট্রাকশন পয়েন্টগুলো সব ওদিকটাতে, তাই ওদিকটাতে যাই, একটু ঘুরে ঘুরে দেখি কি কি আছে, বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। হাঁটতে হাঁটতে আমি গামলা স্ট্যান্ডে চলে এসেছি। সামনে একটা পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা একটা চার্চ। কাছে গিয়ে দেখি, হ্যাঁ এটা একটা চার্চ, লিডার হোলম্যান চার্চ। আপনারা দেখতে পাচ্ছেন ইটগুলো প্রায় ক্ষয়ে ক্ষয়ে গেছে অনেক জায়গাতে। এইটা স্টকহোমের সবচেয়ে পুরনো ইমারত। এই চার্চটা তৈরি হয়েছে মোটামুটি 1290 সালের দিকে। বুঝতে পারছেন 600 বছরের, অলমোস্ট লাইক 1000 বছরের পুরনো চার্চ। এটা কিন্তু এক সময়কার একটা প্যালেস, হ্যাসেস্টাইন প্যালেস। এখন ভিতরে কি আছে ঠিক জানি না, অফিস আদালতের মতো মনে হচ্ছে।
বাট জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে অফিস এখন, তাই আর ভিতরে ঢুকলাম না। যাই ঘুরে ঘুরে দেখি। এইটা একটা অ্যাট্রাকশন, কাছে গিয়ে দেখি এটার নামটা কি। এইটা সম্ভবত স্টোনবোক প্যালেস। এখানে সবগুলোই প্যালেস, বাট এই প্যালেসগুলো রেখে আমরা এখন সামনে যাই এদিকটাতে। এটা সাময়িকভাবে বন্ধ আছে। এটার নাম হচ্ছে হাউস অফ নোবেলিটি। আসলে ভিতরে ঢুকতে পারলাম না, ভিতরে কি আছে জানি না, পরে গুগল করে কিছু দেখে নেবনি। আমার পিছনে এই পথ ধরে আমি নোবেল প্রাইজ মিউজিয়ামের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে একটু ঢুকতে পারি কিনা দেখি, ঢুকে দেখি ওখানে কে কে আছে, কি আছে, কি দেখা যায়। এটা একটা শপিং স্ট্রিট। আমরা শপিং স্ট্রিট ধরে হাঁটছি, আশেপাশে সব দোকান দেখতে পাচ্ছেন, টুরিস্টরা ঘোরাফেরা করছে। ভিউয়ার্স, আমরা নোবেল পিস প্রাইজ মিউজিয়ামে চলে এসেছি। এই যে এটাই সেই মিউজিয়াম। চত্বরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখুন আপনারা। মিউজিয়ামের এন্ট্রি ফি 140 সুইডিশ ক্রোনা। যাকে টিকিট কেটে ভিতরে ঢুকি। আলফ্রেড নোবেলের একটা প্রতিকৃতি দেখা যাচ্ছে। এখানে যারা গাইড আছেন তারা সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন। ভিতরে নোবেল পিস প্রাইজ উইনারদের অনেক ব্যবহার্য জিনিসপত্র রাখা আছে, দেখতে পাচ্ছেন। এবার দেখাই আমাদের গৌরবের মুহূর্ত, ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের। এই যে দেখেন ডক্টর ইউনুসের ছবি, গ্রামীণ ব্যাংকের লোগো। নোবেল পিস মিউজিয়ামে অনেকক্ষণ সময় কাটালাম, গাইডেড ট্যুর নিয়েছিলাম একদম ফ্রি। নোবেল প্রাইজ সম্পর্কে অনেক কথা শুনলাম, ঘটনার পিছনের ঘটনা সম্পর্কে জানলাম। আপনারা যারা এই দিকটাতে আসবেন অবশ্যই গাইডেড ট্যুরটা ফলো করবেন। অনেক ইনফরমেশন দেয়, যেটা মানে নিজে নিজে ঘুরে পড়ে এতক্ষণ মানে সময় ব্যয় করে আপনার সময় হবে না জানার। তো বেটার ওনার কাছ থেকে একটা ইনফরমেশন নিয়ে বাকিটা নিজে নিজে এক্সপ্লোর করা। চলুন তাহলে রয়্যাল প্যালেসে যাই। এটা হলো রয়্যাল প্যালেস। আমরা এখন রয়্যাল প্যালেসের দিকে ঢুকে যাচ্ছি। প্যারেড চলছে। প্রাসাদটিতে দেখার মতো অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে। রয়্যাল অ্যাপার্টমেন্ট ছাড়াও বেশ কয়েকটি জাদুঘর রয়েছে। প্যালেসটিতে মোট 1430টি কক্ষ এবং 660টি জানালা রয়েছে। আমাকে ভিতরে ভিডিও করতে বারণ করলো, বিধায় আপনাদের এখন বাইরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। রয়্যাল প্যালেস দেখা শেষ, এবার একটু হারবার পয়েন্টের দিকে যাই। শেষ মাথায় যে ইমারতটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। হারবার পয়েন্ট থেকে ওদিকটাতে যাব। রয়্যাল প্যালেসের একদম কাছেই দেখতে পাচ্ছেন এটা একটা ক্যানেল। এই বোটগুলো দেখছেন সামনে, এগুলো তো করে ক্যানেল ট্যুর করা যায়। ইউরোপের এই অংশে কিন্তু ক্যানেল ট্যুর খুব জনপ্রিয়। একটা অ্যানশিয়েন্ট শিপ দেখতে পাচ্ছেন দূরে, সম্ভবত এটা একটা রেস্টুরেন্ট কনভার্ট হয়েছে এখন বা মিউজিয়াম। এখান থেকে ঠিক বুঝতে পারছি না, কাছে গেলে বলতে পারবো।
আপনার এই দিকটাতে আসলে কিন্তু ক্যানাল ট্যুর মিস করবেন না, ক্যানাল ট্যুর অবশ্যই করবেন। আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। এটাও একটা উডেন শিপ, ন্যাশনাল মিউজিয়াম। আমি এখন একটু ন্যাশনাল মিউজিয়ামের দিকে যাচ্ছি, ঘুরে ঘুরে এদিক দিয়ে যাব। অনেক দূরে একটা অ্যানশিয়েন্ট শিপের মধ্যে দেখতে পেয়েছি, সেটা একটু দেখতে চাই। যেতে যেতে পথে যা পাবো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন অনেকগুলো খুব সুন্দর ক্রুজ নোঙ্গর করা, যেগুলো আমরা গামলা স্থান এরিয়া থেকে দেখতে পেয়েছিলাম। এটা একটা কাউন্টার, এখান থেকে আপনি টিকিট করতে পারবেন। এখানে লেখা সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত কাউন্টার খোলা থাকে। সুবিধা এবং মান ভেদে 330 থেকে 600 সুইডিশ ক্রোনা পর্যন্ত এদের ভাড়া হয়ে থাকে। প্যাকেজে কিন্তু খাবার অন্তর্ভুক্ত। দেখতে পাচ্ছেন কিছু ট্যুরিস্ট এখানে দাঁড়িয়ে আছে এই ক্রুজটাতে ওঠার জন্য। সামনের কয়েকটা ঘন্টা তাদের জন্য খুব আনন্দঘন হতে যাচ্ছে। যাই হোক, আমি হাঁটা দিই, সামনের দিকে যাই। কয়েকটা পুরনো দিনের স্টিল বডি জাহাজ দেখতে পাচ্ছেন, সাদা রঙের জন্য খুব ভালো লাগছে দেখতে। আমি ন্যাশনাল মিউজিয়াম ছাড়িয়ে ব্রিজের ওপারে স্কেপস হোলম্যান দ্বীপে যাব। চলুন অ্যানশিয়েন্ট শিপটা একটু দেখে আসি। এই দ্বীপেও অনেক কিছু দেখার আছে। এই জায়গাটা এখানকার ভিউ পয়েন্ট। জাহাজটা 1886 সালে তৈরি হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সার্ভ করেছে। 1949 সাল থেকে এটা সুইডিশ ট্যুরিজম বোর্ডের আন্ডারে আছে। বর্তমানে এটা একটা ইউথ হোস্টেল। আবার যদি এখানে আসি তাহলে এখানে একটা থাকবো ইনশাল্লাহ। এই এপারটা কিন্তু হচ্ছে ওল্ড সিটি, দেখতে পাচ্ছেন টহল পুলিশ। এবং কিছুক্ষণ আগে যে ক্রুজটা দেখলাম আমরা, যে স্টার্ট করবে, যাত্রী দাঁড়িয়ে ছিল, সেটা স্টার্ট করেছে। মোটামুটি ওল্ড সিটি এবং মেইন অ্যাট্রাকশনগুলোর সবই দেখে ফেলেছি। ক্যানেলে জাহাজের অভাব নেই। কাঠের, স্টিলের কিংবা ফাইবারের আধুনিক কিংবা ওল্ড হরেক পদের জাহাজ আছে এখানে। ক্যানেলটা আসলে বাল্টিক সাগরের সাথে সরাসরি সংযুক্ত। যাই হোক, আমরা এবার সোজা নিউ সিটির দিকে যাচ্ছি। এটা এখানকার অপেরা হাউস। বাংলাদেশে বাস করে আমার তো কখনো অপেরা দেখার সুযোগ হয় নাই। একবার সুযোগ পেলে অপেরা দেখবো। আসলে অপেরায় তো টিভিতে দেখেছি, বাট বাস্তবে দেখার সুযোগ হয়নি। এবারে আমি চলে এসেছি সার্জেলস স্কোয়ারে। এই জায়গাটা এখানকার মোস্ট হ্যাপেনিং প্লেস, শপিং এরিয়া। আজ বৃষ্টি, তাই হয়তো লোকজন কম। বড় বড় সব শপিং মল, রেস্টুরেন্ট, বার কিংবা ডিপার্টমেন্টাল স্টোর সবকিছুই আছে এখানে। দেখতে পাচ্ছেন একটা আন্ডারগ্রাউন্ড শপিং মল। চলুন এবার একটু সামনের দিকে যাই। একজনকে দেখতে পাচ্ছেন দৌড়ে ট্রামের দিকে যাচ্ছে, ওনার হয়তো অনেক তাড়া। যাই হোক, আমি সেন্ট্রাল স্টেশনের দিকে যাব। এটা অলিয়েন্স, স্টকহোমের সবচেয়ে বড় এবং আধুনিক ডিপার্টমেন্টাল স্টোর। আমি সেন্ট্রাল স্টেশনে প্রায় পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন সামনে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তৌফিক ভাই কেমন আছেন? আমি ভালো আছি। অনেক বছর পর দেখা। অনেক বছর পর দেখা, অলমোস্ট 12 ইয়ার্স হবে। আসলে আমার খুব ভালো লাগতেছে আপনাকে দেখে। তো আসলে আপনি সুইডেনে স্টকহোমে আসছেন আমার এখানে, আমার খুব ভালো লাগতেছে। আপনাকে বাসায় নিয়ে যাবো, জানি না কি করতে পারবো, বাট অ্যাটলিস্ট আমার খুব ভালো লাগতেছে আর কি আপনাকে পেয়ে। আপনাকে দেখা করে অনেক বছর আমার ভালো লাগছে। ইনফ্যাক্ট ভিউয়ার্স, সালাউদ্দিন ভাইয়ের উৎসাহেই কিন্তু আমি সুইডেনে এসেছি। অল ইন্ডিয়া চার্টের উনি একদিন আমাকে হঠাৎ করে ফোন করে বললেন, কি তৌফিক ভাই আপনি সুইডেন কবে বেড়াতে আসতেছেন? হ্যাঁ, আমার তো সত্যি কথা বলতে প্ল্যান ছিল না। এটা শোনার পরে মাথার মধ্যে হঠাৎ করে ঢুকলো না, ঠিক আছে একদিনের জন্য হলো সুইডেন যাব, ঘুরতে এসেছি। আজকে ভাইয়ের বাসায় আতিথ্যতা গ্রহণ করছি। ভিউয়ার্স, ভাবিকে আমি আগে থেকেই ফোন করে বলেছিলাম ভাবি যেন খুব সামান্য কিছুই করে। ভাবি বলেছিল যে সামান্যই করবে, কিছু করবে না, কিন্তু এখানে এসে দেখি মানে এলাহি অবস্থা। আসলে ভাবিরা কেন জানি কথা শুনে না। হ্যাঁ, ভাবিরা আসলে ট্রাভেল করতে এসে এই এত কিছু খাওয়া, কত বড় ল্যাম রোস্ট, মানে এত কিছু আসলে
খাওয়া খুব ডিফিকাল্ট। আমার জিভে জল চলে, সেটা স্যামন ফিশ। আমি খেতে না পারলে সালাদ ভাই আপনারা কিন্তু বেশি খাইতে হবে, আপনার পোষায় দিতে হবে। আমি তো একেবারেই খেতে পারি না তৌফিক ভাই, কারণ আমি আপনার রিচ ফুড একদমই পছন্দ করি না। অকেশনালি হয়তো বা কিছু একটা খেতে পারি, বাট নর্মালি আপনার আমি মানে হোয়াইট রাইস, প্লেন রাইস, তারপর এই অর্ডিনারি জিনিসের পছন্দ। এগুলো আসলে আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না, বাট আপনাকে অবশ্যই খেতে হবে এজ এ গেস্ট হিসাবে। মানে আমার খাইতে হবে। আপনার অনারে আসলে আমরা কিছু আয়োজন করেছি, বাট আসলে তেমন কিছু না, এটা খুবই মানে নগণ্য বা ন্যূনতম বলতে পারেন। ইনফ্যাক্ট এটা আসলে ক্রেডিটটা দেওয়া যায় আমার ওয়াইফকে, কারণ সে সবকিছু করেছে। আমি আসলে এই ব্যাপারে কোনো কিছুতে হেল্প করি নাই, এটা অনেস্টলি বলতেছি। কারণ আমি তো আসলে বাইরেই ছিলাম, আপনার সাথে আমি ইনফ্যাক্ট এসেছি একসাথে, তাই না? জি জি জি। তো রান্না করেছে তো আমার ওয়াইফ, সে আসলে বাবুকে সামলায়া তারপরে এত কিছু রান্না, তো এটা আসলেই মানে ইম্পসিবল ব্যাপার আমার জন্য। ভাবি আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, অনেক কষ্ট করছেন। এগুলো তো তেমন কিছুই না, আমি আসলে ক্যামেরার সামনে খুবই লজ্জা পাই। আচ্ছা বসেন, আমরা নিয়ে নিয়ে খাই, আপনি বসে পড়েন। আমি বসেন। সার্ভ করি। এগুলো আসলে তেমন কিছুই না, এটা খুবই নরমাল। ভিউয়ার্স, আপনারা মাইন্ড করেন না, আমরা খেয়ে নিই। আমরা আপনাদেরকে সঙ্গী করতে পারছি না, কিছু মনে করবেন না, ভালো থাকবেন। আজকের মতো আমার স্টকহোম ব্লগ এখানেই শেষ হবে। ভাবিকে এবং সালাদিন ভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনের জন্য। সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রাভেলিং।